ইআরপি সফটওয়্যারে কিভাবে একটি সম্পূর্ণ নিটিং প্রোগ্রাম করা হয় সেটা নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। যেই ইআরপি সফটওয়্যারটি আমি এখানে ব্যবহার করছি সেটি হচ্ছে লজিক ইআরপি সফটওয়্যার। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে চলে আসলাম বুকিং শিটের মধ্যে, যেখানে হচ্ছে দুইটা ফেব্রিকেশন আছে। একটা হচ্ছে সিঙ্গেল জার্সি কটন 100% 160 জিএসএমের, এবং কি এর জন্য ডায়া দেওয়া আছে, এবং কি এর কোয়ান্টিটি 524 কেজি, এবং এই ফেব্রিকের জন্য একটি কাউন্ট সিলেকশন করা আছে 28 সিঙ্গেল কটন 100%, এবং কি মিলান্সটা আমি করব না এখন। এখানে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে শুধুমাত্র কটন 100% সিঙ্গেল জার্সি 160 জিএসএমের। তো এর জন্য হচ্ছে আমি ফার্স্টে মজিলা ফায়ারবক্স থেকে আমাদের যেই সফটওয়্যারটা আছে সেটা আমি ওপেন করে নিব, লগ ইন করে নিব। এখানে নাম এবং আইডি লগ ইন করে নেওয়ার পর একটা ইআরপি সফটওয়্যারের একটা ইন্টারফেস চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর এখানে অনেকগুলো অপশন আসবে, সেইখান থেকে হচ্ছে আমরা আই প্ল্যানিং নামে একটি অপশন আছে, তো সেই অপশনটাতে ক্লিক করব। অপশনে ক্লিক করার পর বাম পাশে এখানে নিটিং প্ল্যান, তারপর প্ল্যানিং অ্যান্ড ইনফো এন্ট্রি। তো এইখান থেকে হচ্ছে আমরা জাস্ট যে প্রোগ্রামটা আছে, প্রোগ্রামে বিভিন্ন প্যারামিটার সিলেক্ট করব, যার কারণে আমি ইউনিট সিলেক্ট করার পর এখান থেকে বুকিং যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিলাম 768। তো সেখান থেকে শো বাটনে ক্লিক করার পর আমার একটা ফর্ম চলে আসবে, যেখান থেকে আমরা কোনটার জন্য আমরা সিলেক্ট করব, অর্থাৎ গ্রে মিলান্স করব নাকি সিঙ্গেল জার্সি 100% কটন করব। আমি আগেই বলেছিলাম যে আমরা কটন 100%টা করব, যার কারণে আমি এখানে ক্লিক করলাম, এবং কি ক্লিকের পর ক্লিক ফর প্রোগ্রামে দিব। তো এখানে আমার অনেকগুলো প্যারামিটারের জন্য আমার যেই ফেজটা আসছে সেটাতে শুধুমাত্র নিটিংয়ের যেই প্যারামিটার, যেমন ডায়া, এসএল, কত গেজের মেশিন, এবং বাইরে করব না ভেতরে করব, কালার রেঞ্জ, বিভিন্ন রকমের অপশন এখানে রয়েছে যেগুলো আমাকে ফিল আপ করতে হবে। তো যেহেতু এটা বাইরে করব এই জন্য নিউ ফ্লোরে ক্লিক করলাম, এবং কি এখান থেকে আমি আমার কোয়ান্টিটি কত কেজি বানাবো ফেব্রিক সেটা দিলাম 524 কেজি। তো এরপর এখান থেকে মেশিনের গ্যাস আমরা জানি সিঙ্গেল জার্সি 24 গেজের হয়। তারপর কালার রেঞ্জ এখানে দিব, যদিও সেটা নয়ের কালার, আমার এখানে ডার্ক কালার দেওয়া উচিত ছিল, আমি অ্যাভারেজ কালার দিলাম। যাই হোক, তো ডার্ক কালারের জন্য আমি এসএল সিলেক্ট করলাম 2.84, এবং কি সেটা আমি টিউব মেশিনে তৈরি করব। তো এখানে আমার 68 ইঞ্চি ফিনিশ চাইছে, যার কারণে আমি মেশিনটা সিলেক্ট করলাম 32, ডায়া টু ডায়া দিলাম। তো এখান থেকে আমি যেই আউটসাইডে যে প্রোগ্রাম করব, অর্থাৎ সাবকন্ট্রাক্ট পার্টি, তো আমি সেই পার্টির সিলেক্ট করলাম। সেখান থেকে আমি অনেকগুলো সার্চের মাধ্যমে